জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা। তো আশা করি সকলে নতুন একটি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, গতকাল থেকেই শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ এবং লাস্ট ডেট কবে এবং তোমাদের যোগ্যতা এডুকেশন টু জেড আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো বেশি দেরি করব না, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেকটা শর্টভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর বেশি ভিডিওটা লং করব না, যাতে তোমাদের অসুবিধা না হয়। আমি শর্টের মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং আমি এটা ডিসক্রিপশান বক্সে মেনশন করে রাখবো, সেখানে তোমার টেলিগ্রাম থেকে ডাইরেক্ট লিঙ্ক থেকে আমার টেলিগ্রামে যাবে। টেলিগ্রামের সেখানে আমার এই যে প্রক্রিয়াটা আছে, নিয়োগের প্রক্রিয়া আছে, সেই একটা নোটিফিকেশান আছে, সেখানে আমি দিয়ে রাখবো। সেখানে তোমরা যে ভালোভাবে দেখে নিতে পারবে, পুরোপুরি বুঝতে পারবে, ঠিক আছে। তো প্রথমত বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও পেতে মিস না করো। চলো বন্ধুরা, যাওয়া যাক। তো প্রথমত বলে রাখি, তোমাদের সেন্ট্রাল ব্যাংক অ্যাপ্রেন্সি 2025 এটা পোস্ট তোমাদের ব্যাংকের, এবং অ্যাপ্লাই ডেট কিন্তু কাল থেকে শুরু হয়ে গেছে। তো এখানে তোমাদের ডেট বলাই রয়েছে 7/6/25 তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অনলাইন, এবং লাস্ট ডেট তোমাদের এখানে বলা হয়েছে 23/6/25। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে, তা না হলে ছাড়া ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। এবং তোমাদের যে পেমেন্ট ডেট আছে, যেটা ফিস লাগবে অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবে, একটা তোমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্টটা দেখে নাও তোমাদের। পেমেন্টটা দেখতে পাচ্ছ যে তোমাদের জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, যারা এই কাস্টগুলি রয়েছে, জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস তোমাদের 800 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে, এবং এসসি, এসটি এবং ফিমেল যে ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 600 টাকা এখানে পে করতে হবে। এবং পিডাব্লিউডি এদেরকে প্রার্থী যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের 400 টাকা পে করতে হবে। এবং এটা যেই টাকাগুলো তোমাকে যে সকল এখানে প্রার্থী রয়েছে কাস্ট, তাদের কিন্তু অনলাইনে এটা পেমেন্ট করতে হবে। কত তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে টাকাটা দেখে নাও। পেমেন্টটা কিন্তু তোমাদেরকে 25/6/25 এই ডেটের মধ্যে তোমার কিন্তু যে ফিসটা আছে সেই ফিসটা তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। যদি কারণবশত যখন তুমি ফর্ম ফিল আপ করবে, যদি তোমার টাকাটা পে না হয়, তখন এই ডেটের মধ্যে তোমার টাকাটা পে করতে হবে, ঠিক আছে। না হচ্ছে তোমার ফর্মটা বাতিল করা হবে, ঠিক আছে। তো অ্যাডমিট কার্ড করে কিছু আপাতত কিছু বলেনি। এক্সাম ডেট তোমার বলা আছে কিনা যে ফার্স্ট উইক, জুলাইয়ের ফার্স্ট উইকে তোমার ডেটটা জারি করে দেবে যে কবে থেকে তোমাদের এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। জুলাইয়ের ফার্স্ট উইকে, জুলাইয়ে। তো এখানে জব লোকেশন দেখতে পাচ্ছ। জব লোকেশন কিন্তু এখানে বলাই হয়েছে অল ইন্ডিয়া জুড়ে, কিন্তু তুমি যেখানে থাকো না, ভারতের যে কোনাতেই থাকো না কেন, তুমি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এজ, বয়স তোমার এখানে বলা হয়েছে 20 থেকে 28, 20 থেকে 28 তোমার কিন্তু বয়স হওয়া দরকার। এবং 31/5/25 মধ্যে, এর মধ্যে তোমার বয়সটা নিয়োগ করা হবে। তার মধ্যে এবার ধরো সাপোজ যাদের এই বয়স অনুযায়ী তোমাদের বয়স হচ্ছে 20 থেকে 28, এই বয়সের ভেতরে তোমার এই ডেটের মধ্যে বয়সটা হয়ে থাকে 20 থেকে 28, তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, না ছাড়া অ্যাপ্লাই করতে পারবে না। তো প্রথমত দেখে নেবে, তোমার চেক করে নেবে এই ডেটের মধ্যে 31/5/25 এই ডেটের মধ্যে তোমার 20 বা 28 বয়সটা হচ্ছে নাকি না এর উপরে হচ্ছে। যদি 28 বা 29 হয়, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তোমাকে এখানে ম্যাক্সিমাম তো বলাই হয়ে গেছে, এখানে বলাই রয়েছে, বারবার বলছি তোমাদেরকে, বলাই হয়েছে এখানে যে 20 থেকে 28 এই ডেটের মধ্যে তোমাদের বয়সটা হওয়া দরকার, ঠিক আছে। দেখো, তোমাদেরকে আমি পেমেন্টটা বলে দিলাম, অ্যাপ্লাই ডেট ওর বলে দিলাম, লাস্ট ডেট বলে দিলাম তোমাদেরকে, অ্যাডমিট এক্সাম কবে হবে, জব লোকেশন বললাম, এজ বলে দিলাম তোমাদেরকে। এবার থাকছে বাকি তোমাদের এডুকেশন, যোগ্যতা কী লাগবে। তো যোগ্যতা তোমাদের এখানে বলা আছে এডুকেশন, তোমাদের ব্যাচেলার ডিগ্রি, যে কোনো বোর্ড থেকেই ব্যাচেলার ডিগ্রি দরকার তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করার জন্যে, ঠিক আছে। এবং ডকুমেন্ট কী কী লাগছে, ডকুমেন্ট ধরো এডুকেশন সার্টিফিকেট, ঠিক আছে, যে কোনো বোর্ড থেকে যে ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট যে পাবে, মার্কশিট এবং তোমার সার্টিফিকেট লাগবে সাথে করে, এবং আধার কার্ড বা প্যান কার্ড, এই দুটির মধ্যে একটি ফটো আইডির প্রুফ তোমার এখানে লাগবে, ঠিক আছে। এবং পাসপোর্ট সাইজে ফটো, মোটামুটি তুমি ধরে নাও 15 কপি রেডি করে রাখবে, পাসপোর্ট ফটো সাইজ ফটো। এটা কিন্তু যখন তুমি অনলাইন করবে তখন সেইখানে তোমাকে আপলোড করতে হবে। এবং সিগনেচার, একটা সাদা কাগজে তোমার নাম লিখে সেখানে অনলাইনে আপলোড করতে হবে যখন তুমি ফর্মটা সাবমিট করবে, ঠিক আছে। তো এটুকু তোমাদের বোঝাতে করলাম। এডুকেশন দিকটা, ডকুমেন্ট কী কী লাগবে সেটা বলে দিলাম, বারবার তোমাদের বলে দিয়েছি।
যদি অসুবিধা হয় তোমাকে অবশ্যই টেলিগ্রামে দিয়ে মেসেজ করতে পারো বা কমেন্টে জানাতে পারো, দাদা এটা জিনিসটা বুঝতে পারি, আমি তোমাদেরকে বলে দেবো। সেটা যত দ্রুত হোক আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সিলেকশন প্রসেস দেখে নাও। সিবিটি এক্সাম হবে তোমাদের, কম্পিউটার এক্সাম হবে, তারপরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বের হবে, ঠিক আছে। মেরিট লিস্টটা তারপরে বের হবে, এক্সামের পর মেরিট লিস্ট হবে তোমাদের, তারপর তোমাদের এখানে জয়েনিং করানো হবে, ঠিক আছে। এবার ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এটা সবার মনে প্রশ্ন, যে ভ্যাকেন্সি দাদা তো তুমি বলেই দিলে সমস্ত কিছু, এবার ভ্যাকেন্সি কত রয়েছে দেখো। ভ্যাকেন্সি কিন্তু অল ইন্ডিয়া জুড়ে 4,535 ভ্যাকেন্সি রয়েছে এখানে। এবং ওয়েস্ট বেঙ্গল প্রার্থীর যারা, আমি তো একজন ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট, আমিও তোমাদের মতো ফর্ম ফিল আপ করি সমস্ত কিছুতে। যে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 315টি ভ্যাকেন্সি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যারা প্রার্থী রয়েছে, ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি যারা করেছো, ডিগ্রি আছে তোমাদের 315 কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ ক্ষেত্রে তোমাদের কিন্তু 315টি ভ্যাকেন্সিস ফাঁকা আছে, ঠিক আছে, বা এটা দেওয়া হয়েছে 315টি, তুমি অ্যাপ্লাই করতে পারবে। এই 315 জন কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে, শূন্যপদ এখানে দেওয়া আছে 315টি ভ্যাকেন্সি দেওয়া আছে। এবার আসাম থেকে দাদা দেখে নাও। আসাম থেকে অনেকজনই আমাকে প্রশ্ন করছিল যে আসামের যারা রয়েছে ক্যান্ডিডেট, আসামের ধরো তোমাদের কিন্তু 118টি ভ্যাকেন্সি রয়েছে। আসাম রাইফেল যখন আসবে, তোমাদেরকে একজনে কমেন্ট করেছে দাদা আসাম রাইফেল কবে বেরোবে, তো আপাতত এখন বেরোয়নি, যখন বেরোবে তোমাদেরকে আমি অবশ্যই মেনশন করে দেবো ভিডিওর মাধ্যমে, বা টেলিগ্রামে বলছি বারবার, টেলিগ্রামে জয়েন করে নাও, সেখানে ঝটপট করে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিওতে মিস না করো, ঠিক আছে। অল আপডেট সবসময় তাড়াতাড়ি পাবে একটু, ঠিক আছে। তো আসামের ক্ষেত্রে দেখো 118টি ভ্যাকেন্সি রয়েছে। তো আজকে তোমাদেরকে টোটালি বোঝাতে পেরেছি, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এক্সাম ডেট তোমাদেরকে বলে দিলাম, এক্সাম ডেট কিন্তু তোমাদের ফার্স্ট উইক জুলাইয়ের, অ্যাপ্লাই ডেট কিন্তু গতকালকে শুরু হয়ে গেছে 7/6/25, ঠিক আছে, 25-এ শুরু হয়ে গেছে। এবং লাস্ট ডেট দেখে নাও, লাস্ট ডেট কিন্তু তোমাদের 23/6/25 লাস্ট ডেট এটা কিন্তু। আর পেমেন্ট ডেট দেখলাম, টেকনিক্যাল ইস্যু কারণে হতেই পারে, সমস্ত অনেক এখন অনলাইনের ব্যাপার, টেকনিক্যাল ইস্যু হতে পারে, তার জন্য তোমাদের ডেটও দিয়ে দিয়েছে এখানে। ওরা জানে যারা ওয়েবসাইটে কাজ করছে তারাও জানবে যে তারা অনেক সমস্যা হয়, সম্মুখীন হতে হয় অনলাইন পেমেন্ট করার সময়। তো তোমাদের টাইম দিয়ে দিয়েছে, অনেক সময় দিয়েছে হাতে, তখন তোমরা এই ডেটের মধ্যে তোমরা টাকাটা পে করে দেবে, ঠিক আছে। তো ফুল ডিটেলস তোমাদেরকে A to Z বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় বারবার বলছি কমেন্ট আমাকে অবশ্যই জানাবে, না আমার টেলিগ্রামের লিঙ্কে যাও, সেখানে তুমি ভালোভাবে বুঝতে পারবে। যদি না বুঝতে পারো আবার তখন আমাকে কমেন্টে জানিও দাদা বুঝতে পারিনি, ঠিক আছে। যেখানে বুঝতে পারবে না সেই জায়গাটা আমাকে বলে দেবে, আমি তোমাকে বলে রাখি। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করো, যাতে এরকম নতুন নতুন আপডেট পেতে মিস না করো। তো বন্ধু আজকে এইটুকুই, জয় হিন্দ, বন্দে মাতরম।